আহিত তোমার সহধর্মিনী একদম আমাদের চোখের সামনে তোমরা বড় হলে, তা বলো পরিচয় করাও। নাম তানিয়া, আমার ওয়াইফ। নমস্কার, আমি তানিয়া মণ্ডল। তানিয়াও খুব গাছ ভালোবাসে। একদম খুব আমাকে সাপোর্টও করে খুব। আর তানিয়া এই বছরে শীতকালে বাগানটার অনেকটা ভারও নেবে। কিছুটা চেষ্টা করছে, চেষ্টা করব নেওয়ার, কারণ তোমার তো গাছ খুব প্রিয়। আমার মনে আছে আমি এই এদিকে সম্বন্ধে গাছ ভালোবাসি ঠিকই, সন্তান কিন্তু কোনো ধারণা নেই। গাছ ভালোই বাসি, যে কোনটার কি নাম আমি সেটাই জানি না। না সেটা তো তোমার একদিনে হবে না, আস্তে আস্তে হবে। না ওটাই চেষ্টা করব শেখার, যতদিন চর্চা করার পরে অটোমেটিক হয়ে যাবে। না তবে চেষ্টা করলে তো পারবোই। এখন অনেকটা শিখছে আস্তে আস্তে। না সত্যিই তাই, কারণ তোমাদের এত বিয়ে হয়েছে, ভ্যারাইটিস তোমাদের তো। কত এক বছর হয়ে গেছে নাকি? না না ফেব্রুয়ারিতে হয়েছে, ফেব্রুয়ারি 6 মাস মতন হয়েছে। আর তুমি তো খুব পড়াশোনাও করেছো অনেক দূর। না অনেক দূর না, আমি এখনো ইংলিশে চলছে। অনার্স করছি। তাই তো অনেক দূরই হলো। যাক, তুমি এই নার্সারিটার অনেক প্রাচীন একটা নার্সারি তুমি দাঁড় করাও, তুমি আহিত এরা সব আজকের দিনের ছেলে চেষ্টা করব। আমাদের অনেক আশা, কারণ কিশলয় নার্সারিটা পশ্চিমবঙ্গের একটা বিশ্বাসযোগ্য নার্সারি, তো তোমাদের হাত দিয়ে এটা আরো উন্নতি হোক। তোমাদের এই নার্সারির মধ্যে প্রচুর এরকম গাছ আছে যেগুলো সারা বছর বেঁচে থাকবে এবং অনেকবার ফুল পাওয়া যায়। একদমই। তার মধ্যে তুমি প্রথমে একটা আনকমন গাছ, এটা একটু আনকমন দেখালাম কারণ আমার কাছেও নতুন এটা ট্যাবোবিয়া রোজিয়া, যেটা আমরা পরিচিত যে বড় গাছ সম্বন্ধে, বড় গাছ হয়, কিন্তু এই গাছটা গ্যাপটিং এর গাছ এবং ছোট গাছে ফুল হয়। আর আমার কাছে ফুল হয়েছিল গাছে, লাইট পিঙ্ক কালারের ফুল হয়, দারুণ শোভা ফুলটার, খুব শোভা, খুব সুন্দর লাগে দেখতে, পুরো গাছ জুড়ে ফুল হয়ে থাকে। গাছ ম্যাচিউর হলে কেউ যদি মনে করে ছোট গাছের মধ্যে সারা বছর আর কি ছাদে রাখবে টবের মধ্যে, খুব ভালো ফুল হবে এটা, এবং বনসাইও করা যায়। এটা হচ্ছে টেকোমান্তে হিল্লি, লতানে গাছ হয়। টেকোমান্তে হিল্লি, অপূর্ব নাম, খুব সুন্দর ফুলটা হয়, একটু লতানে টাইপের গাছটা হয়। অনেকে ভাবতো যে গাছটা আমাদের এখানে হবেই না হয়তো, কিন্তু খুব ভালো গ্রো হচ্ছে, এখনো পর্যন্ত ফুল দেখিনি আমাদের কাছে। ফুল আশা করি সামনের বছর হয়তো ফুল হবে। ছবিতে তো ফুলটা দেখেছো, খুব সুন্দর ফুল, খুব সুন্দর পিঙ্ক কালারের একটা শেডের ফুল। এটা খুব সুন্দর ফুল, এটা হচ্ছে টেকোমান্তে হিল্লি, দারুণ দারুণ ভ্যারাইটি। হ্যাঁ, এটা হচ্ছে মুনলাইট, যে গাছটা আমি তুলেছিলাম এখন। এত সুন্দর ফুল হবে? হ্যাঁ, এটা হচ্ছে জিনা রেড, এটাও আছে। হ্যাঁ, গ্রেনিরো রং। এটা হচ্ছে কুলেট, যেটা বলছিলাম, এটা হচ্ছে কুলেট। এটা হচ্ছে মুয়াং স্যানজিয়াম। নমস্কার বন্ধুরা, আপনারা কিশলয় নার্সারির ভিডিও দেখার পরে কমেন্টস করেছিলেন কিশলয় নার্সারির পার্মানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্টগুলোকে দেখাতে। আজকে আমরা ভিডিও করছি কিশলয় নার্সারিতে এমন অনেক গাছ রয়েছে যেগুলো পার্মানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট এবং তার সঙ্গে সঙ্গে প্রায় সারা বছর ফুল হওয়ার ভ্যারাইটি। প্রায় সারা বছর ফুল হয় এরকম গাছের কথা জিজ্ঞাসা করলেই আমরা দু তিনটি গাছের নাম বলার পরে হাতড়ে বেড়াই, আমাদের মনে আসে না। ঠিক সেই কারণে আমি এসেছি আবারও কিশলয় নার্সারিতে। আপনারা একেবারে স্কিপ না করে দেখুন, আজকে আপনারা অনেক পার্মানেন্ট প্রায় সারা বছর ফুল হওয়া গাছের সাথে পরিচিত হতে পারবেন। আহিদ, বোগেনভেলিয়ার অসাধারণ কালেকশন চলে এসেছে। একদমই তাই, মানে যেটা অনেক দিন পর্যন্ত আমরা ওয়েট করেছি। একদম কিশলয় নার্সারির অসাধারণ সমস্ত এখন কন্টিনিউ চলতে থাকবে এরকমই। আর কি বোগেনভেলিয়া যত ভ্যারাইটি মোটামুটি এখন ক্রেজ চলছে সবই তুমি নিয়ে এসেছো। বেশিরভাগ চেষ্টা করেছি, তুমি আমাদের পর পর দেখাও। এখন প্রায় 75টা ভ্যারাইটি আছে। 75টা ভ্যারাইটি। হ্যাঁ, প্রথমে বলি লিস্ট আমাদের একটা আছে, ওই প্রাইস লিস্ট সমেত, সেটা আমি দিয়ে দেবো আপনাকে। একটা একটু আমাদের পর পর বলো, কারণ এভাবে দেখলে কিছু বোঝা যাবে না। হ্যাঁ, তুমি গাছগুলো দেখিয়ে দেখিয়ে বলো। গাছ যদি পরস্পর দেখাই তাহলে এরকম ভাবে দেখাতে হয়। এটা যেমন হচ্ছে, আর আমাদের প্রত্যেকটা গাছের টিকিট করা আছে কি গাছ। আমার এটা ওয়াটারমেলন কিস, ও প্রপারলি মানে ট্যাগ করা আছে। এই ওয়াটারমেলন কিস পাওয়ার সম্ভাবনা কম না, কারণ যেটা হয়তো এখানকার গাছ ওখানে, এখানকার এটা হওয়ার চান্স খুবই কম। এখানকার গাছ ওখানে হয়ে গেলেও সেই একই নামটা থাকবে, সেই নামটা থেকে যাবে। তাহলে এটা ওয়াটারমেলন কিস, এটা ওয়াটারমেলন কিস। তারপরে এটা আছে এসএসবি পিঙ্ক। তুমি এখানে দামটাও কি লিখে দিয়েছো 260 টাকা? হ্যাঁ, এবার সব গাছে হয়তো টিকিট করা হয়নি, হ্যাঁ কিছু গাছে করা হয়েছে, কিছু গাছে কালকের মধ্যে হয়ে যাবে। তারপর এটা আছে এসএসবি পিঙ্ক। এটা আছে অরেঞ্জ সেপ্টেম্বর, বিখ্যাত সব গাছ। এদিকটা আছে ব্লুবেরি আইস। তারপর আছে মোনালিসা অরেঞ্জ। মোনালিসা অরেঞ্জ বেরোলো। হ্যাঁ, মোনালিসা অরেঞ্জ। রেড ইয়েলো তো চলে গেছে, এবার অরেঞ্জ বেরিয়ে গেল। একদমই। এর 250 টাকা দাম। হ্যাঁ, এটা হচ্ছে এসএসবি হোয়াইট।
এগুলো সবাই 5 ইঞ্চি পটে আছে। লেডিবার্ড যেটা আছে সেটা 6 ইঞ্চি টবে আছে এবং কত বড় গাছটা দেখুন। বিরাট গাছ এবং গ্রাফটিং এর এখানটা গ্রাফটিং, ও গ্রাফট করা গ্রাফট ধরে গেছে, অনেক পুরনো গাছ। লেডিবার্ড বাটিক। হ্যাঁ, কত দাম? লেডিবার্ড খুব সম্ভবত 200 টাকা, লিস্টটাও দেখে নিতে হবে। এদিকটা আছে ব্রিজা মেজেন্টা। ব্রিজা মেজেন্টা, আমি গাছ একটা তুলে দেখাই তাহলে বুঝতে পারবেন। খুব সুন্দর, কত প্রাচীন গাছ, ম্যাচিওর গাছ, দারুণ সুন্দর। কত দাম এগুলো? 200 টাকা। এটা হচ্ছে এসএসবি পার্পেল, ফুলও ফুটছে। তারপর একটা আছে অ্যারাস জয়, খুব সুন্দর ফুল, মিষ্টি কালার। এটা হচ্ছে ব্রিজা পিচ, যেটা পিচ কালারের ফুলটা হয় ব্রিজার ভ্যারাইটি। এটা হচ্ছে মোনালিসা ব্ল্যাক, মোনালিসা ব্ল্যাক। 5 ইঞ্চি। মোনালিসা ব্ল্যাকটা কি একদম ডিপ রেড আসবে? না, ঠিক ডিপ রেড নয়, তাহলে দেখাতে হয়। একটু দেখাও, কারণ এটা তো খুব বড় ব্যাপার। ব্ল্যাক ফুলের একটা আলাদা। না, অ্যাকচুয়ালি ব্ল্যাক নাম ঠিকই, কিন্তু ব্ল্যাক এটা নয়, কালারটা ব্ল্যাক নয়। না, ব্ল্যাক নামটার কোনো নিশ্চয়ই কোনো সঙ্গত কারণ আছে। এটা হচ্ছে মোনালিসা ব্ল্যাক। তো ফুলটা তো বেশ সুন্দর, কিন্তু হ্যাঁ হ্যাঁ, একদম অন্য মানে টাইপের, অন্য টাইপের। মোনালিসার মতন পাপড়ির প্যাটার্ন বা পাতার প্যাটার্নটা, কিন্তু ফুলটা একদম অন্যরকম। এটাকেই ব্ল্যাক নাম দিয়েছে। একটা মানে কালচে আভা, হয়তো কালচে একটা আভা আসছে ওই হোয়াইট অংশটা। হ্যাঁ হ্যাঁ, অন্যান্য মোনালিসার ধারে কাছেও নাই। আর এই পাশের যে ছোট চারাগুলো, এগুলো বিক্রি করছো? হ্যাঁ, এদিকেও যেমন আছে ধরুন 3 ইঞ্চি পটে, এরকম আছে থিমা। এটার দাম কি একটু কম হবে? হ্যাঁ, একটু তুলনামূলক একটু কম হয়। যেমন ধরুন এটা হচ্ছে থিমা পিচ, এগুলো 180 টাকা, 3 ইঞ্চি পটে আছে। এই যে ক্রিস্টিনা, তো 3 ইঞ্চি পটে। গাছ কিন্তু খুব সুন্দর, মানে মরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। না, এগুলো সঙ্গে সঙ্গে আর কি ইয়ে করেই দিচ্ছি না আমরা। এটাই আমার বিদ্যাধরী, যেটা তুলেছিলাম, ক্রিস্টিনের পাশে আছে। তারপর আছে ট্যাংলং রেড। তো যদি দর্শক বন্ধুরা তোমার সাথে যোগাযোগ করেন, তুমি রেটগুলো বলে দিতে পারবে? অবশ্যই, আমাদের প্রাইস লিস্ট আছে, আমি দিয়ে দেবো একদম, ওই অনুযায়ী হয়। ট্যাংলং রেড, এইটা আছে আদারনা। তারপর আছে এদিকে মহারানী, এটা হচ্ছে সাকুরা বেলাকান। আদারনা এখানে কিছু ঢুকে আছে। এটা হচ্ছে ফ্লেম ইয়েলো। এই যে ব্রিজা রেড, ট্যাগ লাগানো আছে বড় ট্যাগ। এইখানে যা আছে সব স্প্ল্যাশ। তারপর আছে বেগম সিকান্দার। পার্থ হচ্ছে আর কি একটু কম দামের মধ্যে খুব ভালো ফুল। আর চিলি ভ্যারাইটি 5টা ভ্যারাইটি আছে। চিলি রেড আছে, প্রত্যেকটা গাছে এরম টাইপের গাছ আর কি, 3 ইঞ্চি পটের গাছ। চিলি রেড, 5টা কালার রয়েছে, চিলি হোয়াইট, চিলি ইয়েলো, চিলি অরেঞ্জ আর চিলি আইসক্রিম। সবগুলো মোটামুটি একই দাম? হ্যাঁ, প্রত্যেকটা 80 টাকা করে। 80 টাকা। এবং প্রত্যেকটা গাছেই 3 ইঞ্চি পটের গাছ হবে। এটা যেমন চিলির আর একটা ভ্যারাইটি, চিলি ইয়েলো। তারপর চেরি, প্রচুর ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, এখন 75টার মতন ভ্যারাইটি রেডি আছে। বিরাট ব্যাপার। ফ্লেমি হলো, হ্যাঁ অর্জুনা, সব রেটও লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্রিজার। এটা এখন একটা ট্রেন্ডিং গাছ, ওয়াটারমেলন কিস ভেরিকেটেড। খুব সুন্দর পাতাটা, ফুলটাও খুব সুন্দর হয়, ওয়াটারমেলনের মতোই ফুলটা হয়, একটু লাইট কালার, কিন্তু খুব সুন্দর। 5 ইঞ্চি পটে আছে গাছটা। পাতারও শোভা থাকবে, ফুলেরও শোভা। হ্যাঁ, এটা হচ্ছে কিমপুই। গাছটা দেখুন, শেপটা দেখুন কত সুন্দর, বনসাই শেপের গাছ। হ্যাঁ, গাছটা ফুলও যেমন হয়, গাছটার শেপটা খুব ডোয়ার্ফ ভ্যারাইটির মধ্যে থাকে, খুব ভালো লাগে দেখতে। এটাতে প্রচুর ফুল হয় এবং সাদা রঙের ফুলের মধ্যে খুব ভালো ভ্যারাইটি হাওয়াইন হোয়াইট, 6 ইঞ্চি পটে আছে। খুব ভালো গাছ। স্প্ল্যাশ আমরা যেটা দেখেছি সবুজ পাতার মধ্যে, সেটার ফুলের কালারের তুলনায় এই ফুলের কালার একটু ডিপ হয়। রয়্যাল, এটাকে স্প্ল্যাশ বলে, রয়্যাল স্প্ল্যাশ। খুব সুন্দর ফুলটা হয়। আর বলাকার সঙ্গে তো সবাই পরিচিতি, সাদা ফুলের প্রচুর ফুল হয় বলাকা। খুব ভালো। এদিকে আছে যেমন ফক্সটেল রেড, ম্যাজিক আইসক্রিম, ক্যালিফোর্নিয়া গোল্ড যেটা হলুদ ফুলের মধ্যে। কায়াটা আছে, রেড সেপ্টেম্বর আছে, ওদিকে ওয়াজিদ আলী রেড আছে, ফক্সটেল অরেঞ্জ আছে, ফ্লেম রেড আছে। রেড সেপ্টেম্বর 180 টাকা। হ্যাঁ, ফ্লেম রেড 200। ফক্সটেল অরেঞ্জ 350 টাকা। হ্যাঁ, মানে এই মুহূর্তে তোমার কাছে এই বোগেনভেলিয়ার ভালো ভালো ভ্যারাইটি সংগ্রহ করার একটা সুবর্ণ সুযোগ। অবশ্যই।
এই সময় লাগানোর ভালো সময় এই জন্যেই যে এরপরে মোটামুটি শীতের আগে আগে গাছটা তৈরিও হয়ে যাবে, প্লাস শীতের পরে পরে যে ফুল দেবো সেই সময় ফুলটা ভালো হয়, সেই সময় ফুলটাও ভালো হবে। এই গাছগুলো এখন লাগালে ফেব্রুয়ারি মার্চে একটা ফুল দিয়ে দেবে, দারুণ সময়। হ্যাঁ খুব ভালো ফুল দিবে। এবং গাছটা তৈরি হবেও ভালো, প্রায় বর্ষার শেষের দিক বলতে গেলে আমাদের, হ্যাঁ কারণ এই বৃষ্টি থেকে বাঁচানোর যে ব্যাপার গ্রাফটিং এর গাছে এরপর আস্তে আস্তে সেটা কমতে থাকবে। হ্যাঁ, ফাঁকা এবার জায়গায় বর্ষা তো ফাঁকা আস্তে জায়গায় আস্তে বিদায় নিয়ে রেখেই আমরা গাছটা তৈরি করতে পারবো। এটাই তোমার বোগেনভিলিয়া ক্যাটালগটা? হ্যাঁ, ক্যাটালগ বলতে লিস্ট, যেটা প্রাইস লিস্ট বলতে প্রাইস পারেন। লিস্ট। হ্যাঁ। তাহলে এখানটায় দর্শক বন্ধুরা যদি দেখেন হুম, প্রতিটা গাছের দাম পেয়ে যাবেন। একদমই আমাদের ফোন করলে শীতকালে যেরকম তুমি- লিস্ট পরিচিতি আছে সেরকম টাইপের একটা লিস্ট করা হয়েছে। আর তুমি যদি কেউ ফোন করেন এটাই কি পাঠাবে? না, আমাদের যেটা বলে রাখি, অনলাইন যেহেতু জানেন শীতকালে এরপরে আমাদের সিজন শুরু হচ্ছে, এরপর চরম ব্যস্ততা শুরু হয়ে যাবে, তো আমরা অনলাইনটা জানুয়ারি অবধি বন্ধ রাখছি, জানুয়ারি পর থেকে আবার চালু করবো। এই মুহূর্তে অনলাইনটা এখন বন্ধ আছে, কারণ চারা ফেলা এবং এত হুম। প্রচুর পরিমাণে তোমরা শীতের ফুল ফেলবে। হ্যাঁ, আমি দেখিয়ে রাখলাম, দর্শক বন্ধুরা যদি পড়তে পারেন এখান থেকে মোটামুটি একটা দামের ধারণা আমার পেয়ে নাম্বারে যাবেন। আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেও আমি পাঠিয়ে দেবো। হুম। শুধু বলবো এখানে এসে একটু নিয়ে গেলে খুব ভালো হয়। তুমি তোমার গাছ হোয়াটসঅ্যাপ দেখে- নাম্বারটা একটু বলো। 8013490564, আর আমার বাবার নাম্বার হচ্ছে 9836566352। আর এখানে আসার পথ নির্দেশটাও বলে দাও। যদি ব্যান্ডেল স্টেশন থেকে আসতে হয়, ব্যান্ডেল স্টেশনে নেবে অটো বা টোটোতে, করোলা মোড় স্টপেজ, করোলা মোড় থেকে একটু হাঁটা পথে ভেতরে আসতে হয়, কিশোরাই নার্সারি। আর যদি দিল্লি রোড থেকে বাই কারে আসেন, দিল্লি রোড থেকে যে রাস্তাটা ব্যান্ডেল স্টেশনের দিকে আসছে, করোলা মোড় যেরকমভাবে আসা হচ্ছে ওরকমভাবে করোলা মোড় থেকে একটু ভেতরে কিশোরাই নার্সারি। আর তোমার নাম আব্দুল আহিদ? আব্দুল হাইদ। এদিকে আয়, পিছন চলে যাচ্ছে। তোমাদের এই নার্সারির মধ্যে প্রচুর এরকম গাছ আছে যেগুলো সারা বছর বেঁচে থাকবে এবং অনেকবার ফুল পাওয়া যায়। একদমই, তার মধ্যে তুমি প্রথমে একটা আনকমন গাছ এটা একটু আনকমন দেখালাম, কারণ আমার কাছেও নতুন এটা ট্যাবোবিয়া রোজিয়া, যেটা আমরা পরিচিত যে বড় গাছ সম্বন্ধে, বড় গাছ হয়, কিন্তু এই গাছটা গ্যাপটিং এর গাছ এবং ছোট গাছে ফুল হয়। আর আমার কাছে ফুল হয়েছিল গাছে, লাইট পিঙ্ক কালারের ফুল হয়, দারুণ শোভা ফুলটার, খুব শোভা, খুব সুন্দর লাগে দেখতে, পুরো গাছ জুড়ে ফুল হয়ে থাকে। গাছ ম্যাচিউর হলে কেউ যদি মনে করে ছোট গাছের মধ্যে সারা বছর আর কি ছাদে রাখবে টবের মধ্যে, খুব ভালো ফুল হবে এটা, এবং বনসাইও করা যায়। ট্যাবিবুইয়া রোজিয়া, ট্যাবোবিয়া রোজিয়া, এটা তুমি বলছো পিঙ্ক কালার, লাইট পিঙ্ক একদম। আর ট্যাবিবুইয়ার আরেকটা ইয়েলো ইয়েলো যেটা হয় ওটা আমার কাছে নেই এই মুহূর্তে। এর দাম কত? এটা আছে 150 টাকা গ্যাপটিং এর। গ্রাফটেড গাছ। হুম। এটাও একটা সারা বছর বেঁচে থাকা এবং প্রায় সারা বছর ফুল প্রায় সারা বছর ফুল দেয়, শুধু জলটা জমলে না, গোড়ায় না জমলেই ভালো হয়। লাইট পার্পল কালারের ফুলটা হয়, টেক্সাস সেজ, টেক্সাস সেজ, বা অনেকে সিলভার কুইন বলে। এই গাছগুলো কিরকম দামে তোমরা বিক্রি করো? 80 টাকা। শীতকালে সবাই এই ফুলটির সঙ্গে পরিচিত আমরা, ইমপেশেন্স। ইমপেশেন্স আমাদের কাটিংয়ের চারা রেডি হয়ে গেছে, চারাগুলো চেহারা দেখুন একবার, এটা 2 ইঞ্চি সবার পটে আগে আছে। আগে ফুল চলে আসবে। হ্যাঁ। একটু এই এবং- সময় ফুলগুলো কেটে দিতে হবে। হ্যাঁ, এই সময় কুড়িগুলো কাটলে খুব ভালো হয়। আর কাটিংয়ের চারার একটা বৈশিষ্ট্য, বীজের চারা তো আমরা দেখি বেটে গাছ হয়, আর এই কাটিংয়ের চারার বৈশিষ্ট্য হচ্ছে একটা পম্পন চন্দ্রমল্লিকা আর কি, দেশি ভ্যারাইটি যে পম্পন চন্দ্রমল্লিকা যেরম হাইটের গাছ হয়, একে এরম করা কোনো ব্যাপার নয়, এবং প্রচুর পরিমাণে ফুলটা পাওয়া যায় তাতে, মানে ফুলের বাস্কেট তৈরি হয়ে যায়। একদমই তাই। ওই রেয়ার গাছের মধ্যে আরেকটা গাছ দেখে, হিপটেজ লুসিডা, সাদা রঙের ফুল হয়, সেন্টেড ফুল, সারা বছর থাকে গাছটা। শীত এই মোটামুটি এরম সময় থেকে শীত পর্যন্ত ফুলটা থাকে, এত সময় ধরে ফুলটা হ্যাঁ, থাকে। সেন্টেড, সেন্টেড ফুল, সাদা রঙের ফুল, এটা লতিয়েও যাবে। একটু হালকা লতানে টাইপের গাছ। এটা হচ্ছে মালতী, সেই রবীন্দ্রসঙ্গীত রয়েছে মালতী লতার দোলে, খুব সেন্টেড ফুল, খুব সেন্টেড। আর এটাকে লতিয়ে অনেক দূর নিয়ে লতিও যাওয়া করা যায়, খুব ভালো হয়। ওই ট্যাবোবিয়া রোজি এটা দেখাচ্ছিলাম গ্যাপটেড গাছ, তারই বীজের গাছ হচ্ছে এটা। ওটা বড় বিশাল বড় বৃক্ষ টাইপের গাছ, এটা বৃক্ষ হয়ে যাবে। হ্যাঁ। মানে এটাকে জমিতেই লাগাতে হবে, হ্যাঁ, তবে হ্যাঁ, করা সম্ভব না। আর এইটা, এই ফুলটা জানেন, এটা ওই নিউ হোলি, লাল রঙের ফুল, ছোট ছোট ফুল, পুরো নিউ গাছ হোলি। ভরে যায়, প্রচুর ফুল হয়। প্রচুর ফুল হয়, সারা বছরের গাছ। নিউ হোলিতে ফুল না নেই এখন। এই ভেরিগেশনের কিন্তু এটা একটু আলাদা, যাত্রপা। জেট্রোফা, মানে যেটাকে বলা হচ্ছে সাধারণত যেটা সবুজের মধ্যে একটু ভেরিগেশন আছে, এর সাদা ভাবটা বেশি হয়। দত্তপ্রিয়া, দত্তপ্রিয়া, ভেরিগেটেড দত্তপ্রিয়া। ভেরিগেটেড দত্তপ্রিয়া। আচ্ছা, এই যে আমাদের মালতী লতা, হ্যাঁ, এর কিরকম দাম? এই বড় গাছগুলো হচ্ছে 120 টাকা। বড় গাছ বলতে বেশ বড় গাছ, 10 ইঞ্চি প্যাকেটে আছে আমাদের। এই গাছটাতে যেরকম ফুল হয়
সেরকম বনসাইও তৈরি করা যায়। এটা ব্লু ব্রায়ার যেটা বলে, হ্যাঁ ডেসমোডিয়াম। ডেসমোডিয়াম। খুব সুন্দর ফুল হয়, ব্লু কালারের ছোটো ছোটো ফুল, পুরো গাছ ভরে যায়। এবং কিছুদিন আগে পর্যন্ত ফুল ছিল গাছে। মানে সকালবেলায় পুরো ফুলের নীল হয়ে থাকে একদম। তারপর আর রোদ উঠলে পাতাগুলো আবার এতই ফুলগুলো ছোট শুকিয়ে ছোট, যায়। বনসাইয়ের জন্য একদম পারফেক্ট। হ্যাঁ বনসাইয়ের ভ্যারাইটি। এটা কি গাছ? এটা হচ্ছে হলুদ গন্ধরাজ, গন্ধরাজ হলুদ, যেটা খুব সেন্টেড ফুল। খুব সেন্টেড? হ্যাঁ, গন্ধরাজ হলুদ গন্ধরাজ খুব সেন্টেড ফুল। এটা কি বলুন তো? এটা হচ্ছে ডোয়ার্ফ কদম। ডোয়ার্ফ কদম। কিন্তু এই ডোয়ার্ফ কদমটা অনেক সময় লাগালে বাঁচতে চাইছে না। শীতকালের দিকে যখন খুব শিশির আছে তখন শেডে রাখলে কিন্তু কোনো সমস্যা হয় না। ও শেড। শিশিরে শীতকালে শিশিরের সময় খুব প্রবলেম হয়। এটা কি জোর কলমের? না, এগুলো গুটি কলম। গুটি কলমের। হচ্ছে চামেলি। চামেলি গাছ। চামেলি সেন্টেড ফুল। অনেক মানুষ এই গাছটা খুঁজে বেড়ান, কেন জানি না। চামেলি খুব সেন্টেড ফুল। খুব সেন্টেড ফুল এবং এবং খুব ভালো, সহজে গ্রো হয়। খুব সহজে গ্রো হয় এবং চামেলির তেল তৈরি হয়। তাই? হ্যাঁ, আমার চামেলি জানা তেল নেই। বাজারে বিক্রি হয়। এখন এটা থেকেই তৈরি হয় নাকি চামেলি তেল বলে কোনো নামকরণ হয়েছে সে জানি না। আচ্ছা। তবে বহু মানুষ খুঁজে বেড়ান, জড়িবুটি যারা কাজ করেন তারা খুঁজে বেড়ান। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে রসুন লতা, এটা গার্লিক ভাইন, যেটা অসাধারণ খুব পার্মানেন্ট ভালো প্ল্যান্ট। ফুল হয়। এর দাম কিরকম? 40 টাকা। আর এই চামেলি গাছের দাম কিরকম? চামেলি গাছে 40 টাকায় মনে হচ্ছে। চামেলি 40 টাকা। 40 টাকা। ওইদিকে আছে টেকোমা, 30 টাকার। টেকোমাও একটা অসাধারণ সারা বছর হ্যাঁ বারে বারে ফুল দেওয়া গাছ। হ্যাঁ, এটা একটু বড় গাছ, ভ্যারাইটি। এটা বড়টা। হ্যাঁ, যেটা ওই নামটা কি বলে, গাউডি চাউডি। গৌরী চৌড়ি। হ্যাঁ টেকোমা গাউডি চাউডি, এটা 30 টাকা করে দাম। হ্যাঁ। এটা কি ডম্বিয়া? এটা হচ্ছে ডম্বিয়া। এও খুব ভালো। ডম্বিয়া খুব সুন্দর ফুল হয়। এটা পিঙ্ক কালারেরটা, পিঙ্ক কালার। নিচের দিকে ঝোলে, এটা বড় ফুল একদম। এই ডম্বিয়ার কিরকম দাম? ডম্বে এগুলো 120। এটা কি কালার হবে? লাইট পিঙ্ক। লাইট পিঙ্ক। এগুলো সব এটা যেমন ধুতরা গাছের ধুতরা ভ্যারাইটি। variety, হ্যাঁ। এখানে কটা কালার আছে? এর দুটো কালার আছে, ইয়েলো আর ব্ল্যাক। ব্ল্যাক। হ্যাঁ। চাপাটার নাম দোলন এটা চাপা। হচ্ছে দোলন চাপা। এটা হচ্ছে দোলন চাপা। দোলন চাপা কত করে? এটা 60 টাকা। আর এই ধুত্রগুলো? ধুত্রগুলো হচ্ছে 40 টাকা। 40। এদিকে আছে এটা নীলমণি লতা। নীলমণি লতা। নীলমণি লতা সাদাটা এই মুহূর্তে নেই, পরে পাওয়া যাবে। এটা নীল, যেটা অরিজিনাল নীলমণি লতা সেটাই। একদম নীলমণি লতা। এই নীলমণি লতা তো ফেব্রুয়ারি মার্চ মাসে পুরো গাছে ফুলে ভরে থাকে। হ্যাঁ, ফুল ছাড়া কিছু দেখা যায় না। টগর তো একটা পার্মানেন্ট প্ল্যান্ট। এটা থোকা টগর। থোকা টগর। সিঙ্গেল টগর এদিকে আছে অনেক গাছ। আর এটা চাইনিজ টগর। চাইনিজ টগর। এদিকে করবি বিভিন্ন ভ্যারাইটি। করবি। আর তোমার সেই বিখ্যাত বিড়াল রানী। হ্যাঁ, বিড়াল রানী চলে এসছে। ও সবাইকার কাছে কাছে থাকে। হ্যাঁ। আর ওদিকে আছে হলুদ হাসনুহানা। হলুদ হাসনুহানা। এটার মধ্যে কোনো গন্ধ নেই। না, হলুদ হাসনুহানার কোনো গন্ধ নেই, দেখতে কিন্তু ডিপ ইয়েলো। হ্যাঁ, প্রচুর মানুষ খুঁজে বেড়ান। এটা হচ্ছে লাল ব্লিডিং হার্ট। ব্লিডিং হার্ট। লালটা। হ্যাঁ, এটা তো লতিয়ে যাবে। হ্যাঁ, একটু লতানা টাইপেরই হয়। ব্লিডিং হার্ট লালটা একটু লতানা টাইপের হয়। এখানে অ্যাডিনিয়াম ছিল আগেরবার যখন দেখলেন। এখন এখানে শীতকালের বীজ ফেলার জন্য সব প্রস্তুতি চলছে। সামনের সপ্তাহ থেকেই সব রেডি হয়ে যাবে। সামনের সপ্তাহ থেকে বীজ ফেলা হবে। আমাদের কালকে থেকে বীজ ফেলা হবে থালায়। সামনের সপ্তাহ থেকে এইসব বেডে বীজ ফেলা শুরু হয়ে যাবে। এখানে জায়েন্ট চন্দ্রমল্লিকা যেটা আছে তার বিভিন্ন ভ্যারাইটি। আমাদের এই পটের গায়ে এরকম নাম্বারিং পাবেন এবং নাম্বার অনুযায়ী নাম আছে। প্রত্যেকটা কালার আলাদা আলাদা করা যায়। যেমন এটা 13 নম্বর, এটা 8 নম্বর। 8 নম্বরে যত সম্ভব আছে ডরিস কুইন। আমাকে দেখতে হবে লিস্টে একবার। প্রত্যেকটা আলাদা আলাদা করা আছে এরকম। হ্যাঁ, অপরাজিতা গাছের একটা খুব আকর্ষণ রয়েছে। হ্যাঁ, আমরা যেরকম নীল বা সাদা সম্বন্ধে পরিচিত আছি, এটা একটু আমার কাছে আলাদা রকম। এটা অনেকটাই আলাদা। হ্যাঁ। আচ্ছা, লাল যে ভ্যারাইটিটা সেটা ওটা এই মুহূর্তে আমি দেখিনি, দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছে না, কিন্তু বাজারে এসেছে। এটা অস্তিত্ব আছে আমার জানা নেই। না, অস্তিত্ব আছে। জানি না, আমি লালটার দেখিনি। অস্তিত্ব আছে কিন্তু সচরাচর আর পাওয়া একটা যায় না। যেটা জানি পিঙ্ক টাইপের, ওই লাইট পিঙ্ক, যেটা পার্পল, হালকা পার্পল। অনেকগুলো ভ্যারাইটি বেরিয়েছে, হ্যাঁ। কিন্তু এত তার মানে অভাব। এদিকে পম্পন রেডি হচ্ছে, এখানে আছে ওই সেটের ভেতরে আছে প্রচুর পরিমাণে পম্পন আছে এখন। আমরা আজকে মূলত আমার কাছে যে সারা বছর ফুল দেওয়া অনেক গাছ আছে, হ্যাঁ হ্যাঁ, সেগুলোকেই দেখতে চাইছি। আচ্ছা, সেই দেখি দিচ্ছি আমি। আমাদের দেখাও। এই যেমন এখানে দেখছি অনেক রকম পার্মানেন্ট প্ল্যান্ট রয়েছে। এটা হচ্ছে ক্যাটস ক্ল ভাইন। ক্যাটস ক্ল। এই এত লতিয়ে যায় তো, খুব দ্রুত লতিয়ে যায়। হ্যাঁ, হলুদ রঙের ফুল হয়, খুব সুন্দর শোভা। শীতের শেষ থেকে ফুলটা হয়। ক্যাটস ক্ল।
এটা হচ্ছে স্নো ভাইন। স্নো ভাইন। সাদা রঙের ফুল হয়, পুরো গাছ ভরে থাকে, পাতা দেখা যায় না যখন ফুল হয়, সেন্টেড ফুল। তার পাশেটা আছে কুন্দ, আমাদের দেশীয় কুন্দ। আমার দেশীয় কুন্দ প্রচুর কুড়ি ফুল ধরেছে। হ্যাঁ, এগুলো 30 টাকা করে। এই যে কুন্দ। ওই নিউ হোলি যে গাছটা দেখাচ্ছিলাম সেটা ছোট গাছ আছে। এটা হচ্ছে নাক চাপা, এটা তো ফুলে ভরে থাকে, প্রচুর ফুল হয়। প্লুমেরিয়ার একটা ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নীল ঘন্টা যেটা বলে, এও 30 টাকায়। 30 টাকা। আর এখানে আছে আপনার স্ট্যান্ড মাধবীলতা। স্ট্যান্ড মাধবীলতা, তারপর আছে 40 টাকা। এটা হচ্ছে লাল অ্যালামন্ডা, একদম টকটকে লাল যেটা, টুকটুকে লাল। হ্যাঁ, এটা কত করে? লাল অ্যালামন্ডা 60 টাকা। আর এমনি হলুদ, সাদা, গোলাপি অ্যালামন্ডা আছে, ওগুলো 40 টাকা। উপরে যেরকম বোগেনভিলিয়া গুলো দেখলাম, সেই রকম ভালো ভালো ভ্যারাইটি এখানেও রয়েছে। হ্যাঁ, যেমন এখানে স্নো আপ পার্পেল আছে, মাহারা ভেরিকেটেড আছে, রয়্যাল ডলফিন আছে। রয়্যাল ডলফিন বলতে এই গাছটার যেটা চারা ওইটা। মানে কেউ যদি চান যে একটু অনেকটা সিজন করা গাছ নেব, তাহলে এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, লেডিবার্ড এখানেও আছে কিছু গাছ। এইগুলো অনেক দিন ধরে বাইরে খোলা আকাশের নিচে আছে। হ্যাঁ, এগুলো বৃষ্টির জন্য থাকার জন্য একটু পাতাটা হলুদ টাইপের হয়েছে, আস্তে আস্তে এবার রিকভার হচ্ছে। সারা বছর পার্মানেন্ট প্ল্যান্টের মধ্যে বর্তমানে খুব যার জনপ্রিয়তা সেটা হচ্ছে প্লুমেরিয়া বা কাঠচাঁপা। হ্যাঁ, বা কাঠ গোলাপও অনেক এখন নতুন করে খুব ভালো একটা চাহিদা তৈরি হয়েছে। তো সেগুলো এগুলো প্রত্যেকটাই থাই ভ্যারাইটির মধ্যেই পড়ে। এখন প্রায় 14টা ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে। তুমি কি এই গাছগুলো কিরকম ফুল হবে একটু আমাদের দেখাতে পারবে? আমার কাছে ক্যাটালগও আছে, আমি সে দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমি সেরকম হলে আমার কাছে পিডিএফ ফাইলও আছে, আপনাকে পাঠিয়ে দেবো। এটা প্রত্যেকটা গাছে ওই বগনভিলাতে যেরকম দেখলেন এতেও সেরকমই আমরা প্রত্যেকটা গাছে নাম এরকম ট্যাগ করে দিয়েছি। ট্যাগ করে দিয়েছো, মানে যেটা নাম বলা হচ্ছে সেটাই হবে। সেটাই হবে। আর তার ফুলটা তুমি দেখিয়ে দিতে পারবে। হ্যাঁ, তাহলে এই গাছগুলোর কিরকম দাম হয় বর্তমানে? এগুলো তো বিদেশ থেকে আগত ভ্যারাইটি। 150 টাকা থেকে শুরু, 550 টাকা অবধি ছিল। 550 টাকা ভ্যারাইটি এখন নেই, থন্তই চক। এখন মোটামুটি 150 টাকা থেকে ওই 400 টাকা অবধি আছে। কুলেট বলে একটা ভ্যারাইটি। দারুণ দারুণ ভ্যারাইটি। হ্যাঁ, এটা হচ্ছে মুনলাইট, যে গাছটা আমি তুলেছিলাম এখন। এত সুন্দর ফুল হবে? হ্যাঁ, এটা হচ্ছে জিনা রেড। এটাও আছে? হ্যাঁ, গ্রেনিরো রং। এটা হচ্ছে কুলেট যেটা বলছিলাম, এটা হচ্ছে কুলেট। কুলেট। এটা হচ্ছে মুয়াং স্যানজিয়াম। এটা আছে? হ্যাঁ, এটাও আছে। গ্রেনিরো রং, ক্লেট ট্যাপটিম, কি অপূর্ব। সোম কালাসিন। এটা হচ্ছে ফুট রক্সা। যা যা দেখাচ্ছে সব তোমার কাছে আছে? হ্যাঁ, তো দারুণ কালেকশন। এই ভ্যারাইটিটা এখন নেই। কোনটা? থন্তই চক। ও, এটা শেষ হয়ে গেছে এখন এই মুহূর্তে নেই, না শেষ হয়েছে এটা। ডিউক আছে, J105, এই যে গাছটাই। ওইটাই? হ্যাঁ, আর আমেরিকান সেন্টেড, খুব সেন্টেড ফুল হয় এটা। এটা সেন্টেড হবে? এটা রয়েছে? হ্যাঁ, ফুল প্রচুর হবে? প্রচুর ফুল হয় এগুলো। তাও একটু আর কি বড় জায়গা দিলে ভালো হয়। সেন্টেড গাছটা আমেরিকান সেন্টেড 200 টাকা। 200 টাকা। আর এমনি যে নর্মাল আমাদের দেশি ভ্যারাইটি যেটা সেন্টেড ফুল আছে সাদা, ওগুলো 80 টাকা করে। এটা হচ্ছে টেকোমান্তে হিল্লি, লতানে গাছ হয়। টেকোমান্তে হিল্লি, অপূর্ব নাম। খুব সুন্দর ফুলটা হয়, একটু লতানে টাইপের গাছটা হয়। অনেকে ভাবতো যে গাছটা আমাদের এখানে হবেই না হয়তো, কিন্তু খুব ভালো গ্রো হচ্ছে। এখনো পর্যন্ত ফুল দেখিনি আমাদের কাছে। ফুল আশা করি সামনের বছর হয়তো ফুল হবে। ছবিতে তো ফুলটা দেখেছো? খুব সুন্দর ফুল, খুব সুন্দর পিঙ্ক কালারের একটা সেটের ফুল। টেকোমান্তে হিল্লি, খুব ভালো ফুল হয়। এটা বিদেশি গাছ একটা? হ্যাঁ, থাইল্যান্ডের গাছ। থাইল্যান্ডের। এটা খুব সুন্দর ফুল। এটা হচ্ছে টেকোমান্তে হিল্লি। বাহ, তুমি তো ভালো ভালো সব পার্মানেন্ট প্ল্যান্ট এনেছো। টেকোমান্তে হিল্লি, এটা থাইল্যান্ড থেকে। তবেও করা যায়, একটু লতাতে জায়গা দিলেই হবে। দেখায় একটুখানি, এই যে ঠিক এই প্যাটার্নের ফুলটা, বেশ সুন্দর। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত অরেঞ্জ কালারের ফুল যেটা বেগোনিয়া ভেনেস্তা বলে পরিচিত। হ্যাঁ, সায়েন্টিফিক্যালি বলে পাইরোস্টেজিয়া ভেনেস্তা। আচ্ছা, মানে এটাকে বলে ফ্লেম ফায়ারও বলে নাকি? ফ্লেম ভাইন বা ফ্লেম ফায়ার অনেকে বলে। হ্যাঁ, ফ্লেম ভাইন, আগুনের রূপ নিয়ে নেবে। খুব সুন্দর ফুলটা। সবথেকে বড় কথা, গাছটার পাতা ঝরে না। না, শুধুমাত্র বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখতে হয়। বৃষ্টির জল আর কি গোড়ায় যদি জমে থাকে তাহলে ওই গন্ডগোলটা হয়। এটা হচ্ছে শ্বেতচাপা গ্রাফটেড গাছ। ফুল ফুটে রয়েছে একদম, এই কুড়ি এসছে। দারুণ গন্ধ। খুব সুন্দর ফুল ফুটলে খুব সুন্দর সেন্ট হয়। এখন গন্ধ পাচ্ছি। তাই পাচ্ছি না? তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্ট পাওয়া যাচ্ছে। দারুণ। এখন তো ফুলটা ফুটলে আরো ভালো হবে। প্ল্যান্টটা টবে একটু বড় জায়গাতে করা যাবে? হ্যাঁ, এটা মোটামুটি এই মুহূর্তে নিয়ে গিয়ে 10 ইঞ্চি টবে লাগালেই হবে। কিরকম দাম এই শ্বেতচাপার? শ্বেতচাপা হচ্ছে এগুলো 100 টাকা, আর স্বর্ণচাপা গ্রাফটেড আছে 120 টাকা। সবই রেডি আছে একদম।
স্বর্ণচূড়ার যে নতুন ভ্যারাইটি গুলো বেরিয়েছে, এটা নতুন ভ্যারাইটিটাই, একদম যেটা গোল্ডেন কালার, ফুল থাকলে হয়তো দেখাতে পারতাম। আগেকার স্বর্ণচূড়া যেটা হালকা ওই, মানে এই সব একই একদম নতুন। হ্যাঁ এখানে সবই নতুন ভ্যারাইটিগুলো। এটা হচ্ছে ফার্স্ট লাভ ইয়েলো। ফার্স্ট লাভ ইয়েলো, ইয়েলোটায় কিন্তু প্রচুর ফুল আসে। হ্যাঁ বারে বারে এটা হচ্ছে রেড। রেড, হুম সামনেই ফুল আসবে। হ্যাঁ সব ম্যাচিওর গাছ এগুলো, বেশ ভালো লাগে ফুলটা। হ্যাঁ খুব সুন্দর ফুল হয়। কত দাম বলো? এগুলো 40 টাকা করে। এখন দাম অনেক কমে গেছে। হ্যাঁ হ্যাঁ আহিত, বহুদিন ধরে তোমার কাছে সরস্বতী চাপার চারা চাইছি। হ্যাঁ সরস্বতী চাপা আপনি আগের বার যখন দেখে গেছিলেন গাছটার বিরাট গাছ আয়তন ছিল। বিশাল গাছ ছিল। হুম। কলম বাঁধার পর গাছটা প্রায় মারা গেছিল, আবার নতুন করে ডালপালা গজিয়েছে, কারণ কলমটাও নষ্ট হয়ে গেছে, গাছটা নষ্ট হয়ে গেছিল প্রায় অতিরিক্ত বৃষ্টির জন্য। মা সন্তান দুটোই হ্যাঁ, প্রায় একদমই। মাকে বাঁচিয়েছো শেষ পর্যন্ত। হ্যাঁ ওটাকে ফেলে দিয়ে মাটাকে শেষমেশ বাঁচানো হয়েছে। দেখা যাক এটা কি হয়। এর পরের বছর আশা করি কলম বাঁধা যাবে। সরস্বতী চাপার ফুলটা কিরকম হয়? সাদা রঙের সরু সরু ফুল, একটা বেশ লম্বা মতন হয়, সুরের মতন নাবে, আর গন্ধ খুব সেন্টেড ফুল। হচ্ছে প্লাম বেগো, প্লাম বাগো। প্লাম বাগো, হালকা এই বেগুনি টাইপের ফুলটা হয়, সারা বছর থাকে এবং ফুলটা মোটামুটি সারা বছর হয়। আমার পিছন ছাড়ছে না, না ও পিছন পিছন ঘোরে, সারাক্ষণ ঘুরতে থাকে। এ কি নাম? এর নাম বঙ্কু। বঙ্কু? হ্যাঁ শূন্যের মধ্যে যে কি একটা ধরছে। বঙ্কু। এটা হচ্ছে হলুদ জুঁই, এটা অস্ট্রেলিয়ান জুঁই বলে। ও, এটা জুঁইটা হচ্ছে অস্ট্রেলিয়ান জুঁই? হলুদ, ওই যেমন হলুদ হাঁস নোয়া না, হুম। ওরম টাইপের, সাদা জুঁইয়ের মতো অতটা সেন্ট না হলো, হালকা সেন্ট আছে। এটা হচ্ছে আর এটাও পার্মানেন্ট একটা অসাধারণ গাছ। এই হলুদ স্থলপদ্ম কথা হলুদ বলছেন? স্থলপদ্ম। হলুদ স্থলপদ্ম প্রচুর ফুল হয়। হ্যাঁ মাটিতে লাগালে তো কোনো ভোরে প্রতিদিন ফুল হয়ে থাকে। আর ফুলটার রংটা খুব সুন্দর। খুব সুন্দর রং। এর দাম? 80 টাকা। বড় গাছ। হুম। এই গাছটা দেখুন, এই যে স্টিভিয়া, স্টিভিয়া, এই অনেক মানুষ খুঁজে বেড়ায়। মিষ্টি তুলসী, এটা মিষ্টি তুলসী, খুব ভালো হয় গাছটা। প্রচুর চাহিদা। একটু খুব রোদে না রাখাই ভালো, একটু ছাঁ জায়গায় রাখলে ভালো হয়। স্টিভিয়া কিরকম দাম? 40 টাকা। এটা হচ্ছে রোজমেরি, খুব হেলদি গাছ। রোজমেরিকে বাঁচিয়ে রাখা যায় না, তুমি কি করে বাঁচালে? সেটের ভেতর রেখেছি, নিয়মিত ফাঙ্গিসাইড দিই, পোকা সেরমভাবে লাগে না এই গাছে, ফাঙ্গিসাইডটা খুব প্রয়োজন। খুব উপকারী গাছ। হ্যাঁ আর এই রোজমেরি তোমার কত রকম মেডিসিনাল প্রপার্টিজ আছে এর। হ্যাঁ রোজমেরি কিরকম হার্বসেরও দাম কাজ এগুলো? করে। 70 টাকা 70 টাকা। রেডি গাছ একদম। আর এটা তোমার ফুল হয় না কিন্তু পার্মানেন্ট একটা অসাধারণ গাছ। অনেকে ল্যাভেন্ডার বলে, হ্যাঁ। পাতায় খুব সুন্দর সেন্ট আছে ল্যাভেন্ডারের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা ল্যাভেন্ডার নয়, মানে যে ল্যাভেন্ডার ফুলের কথা বলা হচ্ছে সেটাই সেটা নয় নয়, এটা, কিন্তু ল্যাভেন্ডার কিন্তু বলে এই গাছটার নাম ল্যাভেন্ডার এবং এর মধ্যে পাতাতেও খুব ল্যাভেন্ডারের মতোই বৃষ্টির সেন্ট জল আছে। পড়লে দারুণ গন্ধ হয়। খুব সুন্দর সেন্ট হয়, পুরো চারিদিক গন্ধে ভরে যায় পুরো পাতার কালারটাও খুব সুন্দর। আর এগুলো তো রাবার রয়েছে, তোমার পাম রয়েছে, এগুলো পার্মানেন্ট প্ল্যান্ট। ওটা পার্মানেন্ট প্ল্যান্ট। আজকে আমরা ফুলের গাছটাকে দেখাবো, ওই জন্য এটাকে দেখাচ্ছি। এইটা গাছটা দেখিয়ে দিই একটু, অনেকে খোঁজে মেহেন্দি গাছ, মেহেন্দি গাছ পাওয়া যায় না সচরাচর। মানে অনেক মানুষ খুঁজে বেড়ান হ্যাঁ, হ্যাঁ। মেহেন্দি গাছ কোথায় পাওয়া যায়। মেহেন্দি গাছ অনেক আছে। আচ্ছা, এই মেহেন্দির পাতা বাড়িতে বেটেই তো হ্যাঁ হ্যাঁ লাল হবে use হাতে, করা যাবে। এখন তো বাজারে প্যাকেটে পাওয়া যায়, হ্যাঁ কিন্তু প্রাকৃতিকভাবে প্রাকৃতিক এইটাই এটা ব্যবহার করা সরাসরি হয়। ইউজ করা একদম। এটা হচ্ছে ব্লু ডেজ, নীল রঙের ফুল হয়, ছোট ছোট ফুল পুরো ভরে যায় এবং প্রচুর ফুল সারা হয়। বছর ফুলটা থাকে, সবসময় ফুল হয় এবং গাছটা খুব বেশি লম্বা হয় না, না, একেবারে ঝোপ পুরো হয়ে থাকে bush একদম। হ্যাঙ্গিং টবে করার জন্য খুব ভালো গাছ। এর কিরকম দাম? এগুলো 30 টাকা করে। খুব সস্তার অনেক ভালো গাছ রয়েছে। দারুণ গাছ আছে এগুলো। তোমার কাছে এরকম অনেক ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ আজকে তো একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ আপনি যদি শীতকালের গাছ দেখাবেন, নাহলে এইগুলো দেখিয়ে দিতাম পুনে চন্দ্রমল্লিকা, কতগুলো ভ্যারাইটি এখানে আছে, সব আলাদা পাট করা আছে। এই যে পুনে ভ্যারাইটি যে চন্দ্রমল্লিকা, অনেক পুনের চন্দ্রমল্লিকা বলে। ওগুলো নিয়ে আর একটা অন্য দিনে করা হবে, আরেকদিন আমরা ভিডিও ঠিক শীতের বৃষ্টি ফেলা হোক, তারপরে এগুলো দেখিয়ে দেবো কি কি আর থাকবে। আচ্ছা, তুমি আরেকবার আমাদের বলো, আমরা গতদিন ভিডিও করেছি, হয়তো সেই ভিডিওটা অনেকে দেখেননি। হুম। মানে শীতের ফুলের জন্য মানুষ কখন আসবেন? এই বছর যেহেতু পুজো একটু আগে আমরা বীজটা একটু তাড়াতাড়ি ফেলার চেষ্টা করছি। মোটামুটি অক্টোবরের সেকেন্ড উইক নাগাদ হলে সব রকম ভ্যারাইটি পাওয়া যাবে। চন্দ্রমল্লিকা বা জায়েন্ট পম্পন বা পুনে ভ্যারাইটি এখন থেকেই পাওয়া যাচ্ছে। ডালিয়া বা ওইগুলো নিতে গেলে পুজোর পরে, ডালিয়া একটু দেরি হবে, অক্টোবরের সেকেন্ড উইকের পরে। পিটুনিয়া মোটামুটি অক্টোবরের সেকেন্ড উইক থেকে পাওয়া যাবে। আর এই জবা তো তোমার আবার নতুন প্রচুর আসবে। হ্যাঁ জবা যেহেতু এই বর্ষাটা চলছিল, তাই এখন একটু এরকম শেষের দিকে হয়ে আছে, তাও প্রচুর ভ্যারাইটি আছে। সাদা থোকা বলুন, হলুদ, তারপরে লালের ওপর ভ্যারাইটি, বড় বড় যে ভ্যারাইটিগুলো, আমেরিকান ভ্যারাইটি, পুনে আমেরিকান ভ্যারাইটি, সব ভ্যারাইটিগুলোই আছে। হাইট, আরেকবার তোমার এখানে আসার পথ নির্দেশ আর ফোন নম্বরটা দাও। ব্যান্ডেল স্টেশন থেকে আসতে হলে ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটোতে করোলা মোড়,
কৌলা মোড় থেকে হাঁটা পথে খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট লাগে। একটু ভেতরে আসতে হয় কিশলয় নার্সারি। আর কেউ যদি দিল্লি রোড থেকে আসে বাই কার বা বাইক, তাহলে এই দিল্লি রোড থেকে যে রাস্তা ব্যান্ডেল স্টেশনের দিকে আসছে সেই রাস্তা থেকে ঢুকতে হবে, কৌলা মোড় আসতে হবে, কৌলা মোড় থেকে ডান দিকে ঢুকতে হবে কালীবাড়ির দিকে। ওখান থেকে খুব বেশি হলে 1 মিনিট লাগবে, বলুন কিশলয় নার্সারি, বা বোর্ডও আছে আমাদের মোড়ে মোড়ে, ওখান থেকে আসলেই বোঝা যাবে। এটা হচ্ছে নাগকেশর। নাগকেশর যেটা ওই বড় গাছ হয় বৃক্ষ টাইপের, এবং গাছের গায়ে গায়ে যে ফুলটা হয় ওই ফুল। নাগকেশর এটা তো অনেক বড় হবে, বৃক্ষ গাছ হয়। বৃক্ষ গাছ হবে। আচ্ছা, এটা নাগকেশর গাছ না, এটা নাগ চম্পা গাছ। নাগ চম্পা বলে কেউ, নাগকেশরও কেউ বলে। নাগকেশর একটা ছোট গাছ, মেসিয়া ফেরা। আচ্ছা আচ্ছা। আর এটা মানে চম্পা, এটা অনেক বড় গাছ হবে, ক্যানন বল ট্রি বলে এটাকে। গাছের কাণ্ডে কাণ্ডে ফুলটা হয়। আর এরকম বড় বড় মানে ফলটা হয়, ক্যানন বল ট্রি বলে, কামানের গোলার মতো ফল হয়। আচ্ছা এবং বিভিন্ন ধর্মীয় স্থানে হিন্দু মন্দিরে কে লাগানো হয়। আচ্ছা। এই গাছটার কিরকম দাম গো? এই গাছের দাম আপনার হচ্ছে 60 টাকা। 60 টাকা। এই একটা আছে এটা 12 মাসি শিউলি, কিরকম দামের? আসবে এটাও 60 টাকা। 60 টাকা করে। এমনি নরমাল শিউলি আছে এগুলো, সেগুলো হচ্ছে 30 টাকা। এটা খুব ভালো ফুল হয়, খুব সুন্দর ফুলটা হয়, গাছটাও খুব ভালো হয়। জবা এইদিকে কিছু কিছু ফুটছে, এগুলো ওই অস্ট্রেলিয়ান ভ্যারাইটির মধ্যে একটা। এই জবাটা তো খুব সুন্দর হয়েছে গো। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, একটা ভ্যারাইটি। এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি? হ্যাঁ। এই জবাটার কিরকম দাম? এগুলো আছে আপনার হচ্ছে 100 টাকা করে কালো প্যাকেটে যেগুলো আছে। 100। আর এইদিকে অস্ট্রেলিয়ান কিছু ভ্যারাইটি আছে, এগুলো হচ্ছে 120। 120। আর তাইওয়ান কিছু ভ্যারাইটি আছে 250 টাকা। এই টগরটা দেখুন কতটা বড় ফুল। এটা অনেকটা বড়। এটা কি এটা আলাদা জাতের একটু টগর? আলাদা জাত, আমাদের নিজেদের গাছ আছে, ওখান থেকে কলম করা হয়। কত দাম? 30 টাকা। কত সস্তায় কত ভালো ভালো ফুল গাছ রয়েছে। এটা সেন্ট আছে। আচ্ছা, এই একটা আলাদা টগর না এটা? এই একই গাছের, এটা একই? হ্যাঁ হ্যাঁ, এটা প্রচুর ফুল হয়? প্রচুর ফুল হয়। শুধু কত কুড়ি এসছে আবার দেখুন এইটুকু। অজস্র কুড়ি এসছে। আহিত, তোমার কাছে যে বোগনভিলিয়ার ভ্যারাইটিগুলো রয়েছে তার কিছু তারই তুমি catalog ছবি করেছি আমি। ক্যাটালগ করেছো। হ্যাঁ। একটু আমাদের পরপর দেখাও। এটা ক্রিস্টিনা, এটা ক্রিস্টিনা, এটা স্প্ল্যাশ। স্প্ল্যাশ, এটা যে রয়্যাল স্প্ল্যাশ যেটা, ওই যেটা রয়্যাল স্প্ল্যাশটা দেখালে, মেরি পামার। পালমার। হুম, এটা যে কায়াটা, কায়াটা। এই যে ফ্লেম। হুম, এটা মোনালিসা ইয়েলো। মোনালিসা ইয়েলো। মোনালিসা ইয়েলোর মতোই কিন্তু ক্যালিফোর্নিয়া গোল্ডের ফুলটা হয় একটু হালকা। এটা বেগম সেকেন্ডার। এটা হচ্ছে ব্লুবেরি আইস। ব্লুবেরি আইস। খুব ভালো করেছো ক্যাটালগটা করাতে, অনেক মানুষ যে ফুলগুলো চিনতে পারবে না। এটা হচ্ছে স্পটেড ইয়েলো। স্পটেড ইয়েলো। এটা থিমা। হুম, এটা ভিএফ রুবি। এবং প্রত্যেকটার উপর দেখুন নাম লেখা আছে, হ্যাঁ, বলাকা, বলাকা। এইচবি সিং, হুম, ফায়ার ওপাল, ওয়াটারমেলন কিস, ইম্পেরিয়াল থাই ডিলাইট। হুম, 3টে ক্যাটালগ করেছো। হ্যাঁ, এটার নাম লেখা নেই, ডক্টর রাও। এটা ডক্টর রাও। এটা হচ্ছে অর্জুনা। এটা আদারনা। আদারনা। এটা হচ্ছে পার্থ। হুম, এটা হচ্ছে আপনার ওই অরেঞ্জ কিং যে ফুলটা বলা হয়। অরেঞ্জ কিং। এই ডানিয়া হোয়াইট, হালকা সবুজ ভাব আছে ফুলটা। হুম, এই যে মিস হল্যান্ড। হুম, আর যে মহারানী। বাহ, সুন্দর ক্যাটালগ করেছো। আর ক্যাটালগ আরো কিছু করা হবে, যেগুলো নতুন ভ্যারাইটি দেখলেন। আজকে আমরা এই সুদৃশ্য তোমার ইনডোর প্ল্যান্টের সেকশনটাকে ধরলাম না, কিন্তু খুব সুন্দর তোমার ইনডোর প্ল্যান্টের সেকশনটাও, অপূর্ব তোমার কালেকশন। হ্যাঁ, এখন ওইদিকে অনেক গাছ আছে যেগুলো সময়ের অভাবে দেখানো গেল না হয়তো। যেহেতু আজকে আমি এদিকটাকে টাচ করলাম না এই জন্য, কারণ পার্মানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্টস নিয়ে আজকের ভিডিও, কিন্তু পরে একদিন এসে তোমার এই ইনডোর প্ল্যান্টের প্রতিটা ভ্যারাইটি আমি ধরবো। বিশেষ করে এই যে এত সুন্দর তোমার ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়ামগুলো এসছে। এখন তো এই জায়গাটায় অতটা আলো নেই, কিন্তু খুব ভালো তুমি এগুলো এনেছো। এগুলো তো 1 মাসের ওপরে ফুলগুলো থাকবে। হ্যাঁ, একটা ফুল তো 1 মাসের উপর থাকে যদি ঠিকঠাক মেইনটেইন হয় একটু। আর এগুলো হাইব্রিড ভ্যারাইটিটা, একদমই ডুয়ার্ফ হবে, অনেক বেশি পরিমাণে কুড়ি আসবে। এবং এটা ময়েস্ট কিন্তু পছন্দ করে, অনেকে জল না দিয়ে এই গাছ খারাপ করে। হ্যাঁ, প্রচুর ময়েশ্চার চায়। গাছের গাছটা দেখুন ওই অ্যালোপিসিয়া আর ভেরিকেটেড পাতা। এইটা এটাও খুব ভালো কালেকশন এনেছো, দারুণ কালেকশন। বন্ধুরা, আজকে আমরা খুব ভালোভাবে প্রাণ ভরে এই পার্মানেন্ট প্ল্যান্টগুলো দেখলাম, এবং আমরা অনেকবার ভিডিও করেছি, কখনো কিন্তু এই রকম পার্মানেন্ট প্ল্যান্টগুলোকে এত ডিটেলসে দেখানো হয়নি। যেই দর্শক বন্ধুরা এই অনুরোধগুলো দীর্ঘদিন ধরে করছেন যে কিশলয় নার্সারির পার্মানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্টের ভিডিও করুন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের জন্যই আজকে এত সুন্দর একটি ভিডিও হলো। অনেক গাছ যেগুলো আজকে আমি হয়তো প্রথম দেখলাম, এমন কিছু গাছ আহিত নিয়ে এসছে যেগুলো আমরা আজকে প্রথম দেখলাম, বিশেষ করে আমি প্রথম দেখলাম।
হয়তো আপনাদেরও একই অভিজ্ঞতা হবে এবং সেই গাছগুলো আগামী দিনে আমাদের অঞ্চলে ফুল দেবে। অনেক গাছ বিদেশ থেকে এসছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।